এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখলে তো ঠাকুর চাননি যে আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাই, তাই কিভাবে উনি আমাদের আটকে দিলেন। সত্যি এই রকমটা যে হতে পারে এটা আমি স্বপ্নেও ভাবিনি, বুঝলে মোনা। ঠিক হলো না ভুল হলো বুঝতে পারছি না, তবে এখন চুপ থাকাই ভালো। পাল্লা যেদিকে ভারী হবে সেদিকে সুযোগ বুঝে ঝাঁপ মারব। বাড়ি বাঁচলে আমার লাভ, সংসার খরচ ভাগ হয়ে যাবে। আবার ফ্ল্যাট পেলেও লাভ, সংসারে লোক কমবে, দুদিকেই পোয়া বাড়ো। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কেন? নিজের চোখে তো সব দেখলে। দীপু সত্যি নীলাকে বিয়ে করেছে? চুপ করো তো, আমি জানি না। কি হলো, থামলে কেন? চলো। এই বাড়িতে আমি এতবার এসেছি, কতবার চৌকাঠ পেরিয়েছি, কিন্তু আজ আমার পা এগোচ্ছে না। একটা নতুন পরিচয়, যে এই পরিচয়ে এই বাড়ির কেউ আমাকে মেনে নেবে না। কিন্তু ছোটদাদা বাবু, উনি কি মেনে নেবেন কোনোদিন? দিদি রবিন, দাঁড়িয়ে আছো কেন? এসো। গোগল, বেশি পাকামি করো না, তুমি চলে এসো। ও আসবে না। গোগল, যাও ঘরে যাও বলছি, এক্ষুনি ঘরে যাও। আজ তুই যেভাবে আমাদের বাড়িটা বাঁচিয়েছিস তার জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের কাছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোর কাছে কৃতজ্ঞ নীলা, কিন্তু তুই যে পরিচয় দিয়ে প্রমোটারকে ঘোল খাইয়েছিস সেটা এখানে চলবে না। এই বিয়ে আমরা মানি না। কি বাবা, তাই তো? বাবা, বাবা তুমি চুপ করে আছো কেন? ও বললো আর আমরা সেটা মেনে নেব? বাবা প্লিজ একবার দীপুর অবস্থাটা দেখো, দেখো ওর কি অবস্থা হয়েছে। এই অবস্থায় ওর পক্ষে কি সম্ভব এই বিয়েটা করা? মেজো বৌমা তো ঠিকই বলছে। আজ সকালেও তো তুমি বাড়িতে এসেছিলে, তখন তো বিয়ের ব্যাপার কিছু বুঝিনি।